ওই রুক্মিণী দেবীর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন। আর যেই প্রার্থনা করার পরে প্রণাম করলেন, তো ওই কাত্যায়নী দেবীর মালা আপনি আপ গলায় পড়ে গেল, রুক্মিণীর গলায়। আপনি আপ দেবীর মালা খুলে কোথায় পড়লো? রুক্মিণীর গলায়। আর যখন এইভাবে মালা পড়ে কারো তো শুভ, তাই এখন রুক্মিণীর বাম অঙ্গ ফড়কানো লাগে, বাম অঙ্গ কাঁপছে। আচ্ছা, মহিলাদের যদি বাম চোখ কি বলে, লাফায়, নাচে, আচ্ছা হ্যাঁ, মহিলাদের যদি বাম চোখ নাচে তাহলে শুভ, আর পুরুষদের যদি ডান চোখ নাচে তাহলে শুভ। কিন্তু এক আধবার নাচলে ভালো, আর বেশিবার নাচলে ডাক্তারের কাছে যাওয়া দরকার। হ্যাঁ, এক আধবার। তাই আজ এখানে রুক্মিণীর বাম অঙ্গ ফড়কানো লাগে, বাম চোখ নাচছে। তখন বাম চোখ নাচছে, নাচতে নাচতে এখন ওই মন্দিরে হয়েছেটা কি, কমসে কম 20,000 সৈনিক গার্ড আছে চারদিকে। তার মাঝখানে রুক্মিণী দেবী কাত্যায়নীর পূজা করতে গিয়েছেন। এমন সময় দ্বারকাধীশ ভগবান ঘোড়া নিয়ে ওই যে চিঠি পেয়েছিলেন, এক মন্দিরে আসতে বলা হয়েছিল, তো ঘোড়ায় করে দ্বারকাধীশ আসছেন। আর এসে ওই 20,000 সৈনিকের মধ্যে ঢুকে গেলেন উনি। আর এত সুন্দর চেহারা, কেউ কিছু বলবে তাকে? সবাই দেখলেই মোহিত হয়ে যায় ভগবানের রূপ। তো ভগবান ঢুকলেন আস্তে আস্তে করে, আর ঢুকার পরে ওই রুক্মিণীকে হাতে ধরে ওই ঘোড়ায় বসালেন, আর ঘোড়ায় বসিয়ে নিজে বসলেন। আর বসানোর পরে ঘোড়াতে চাবুক মারলেন, আর চাবুক মারার সঙ্গে সঙ্গে হাবার বেগে ঘোড়া ছুটল। হ্যাঁ, ঘোড়া ছুটছে, আর ছুটতে ছুটতে কি হলো, এধারে ওই যে রুক্মী শিশুপালের সঙ্গে বিবাহ দিতে চেয়েছিলেন, ওই শিশুপাল এসে বলে, রুক্মিণী কোথায়? বলে, ও তো নিয়ে গেছে। বলে, কে নিয়ে গেছে? বলে, ও তো নিয়ে গেছে এক সাবরা সলনা সুন্দর লোক নিয়ে গেছে। বলে, তোমরা কি করছিলে? বলে, আমি তো ওনার সোনার মুরলি বাঁশিটা দেখছিলাম, এত সুন্দর বাঁশি, ওরে বাবা, মন কেড়ে নেওয়া বাঁশি, ওনার বাঁশি দেখছিলাম আমি। আর একজনকে জিজ্ঞাসা করা হলো, সৈনিককে, আর তুমি কি করছিলে? বলে, আমি তো ওনার পিতাম্বরটা দর্শন করছিলাম। পিতাম্বর, পিলা পিতাম্বর, বিজলিকে মাত করার মতো, বিজলিকেও নিন্দা করে, এত সুন্দর পিতাম্বর। তো এই গেল। তারপরে বলছে, আর একজন সৈনিককে জিজ্ঞাসা করা হলো, বলে, তুমি কি করছিলে? বলে, আমি তো ওনার যে সোনার পাদুকা, পায়ে যে সোনার পাদুকা, ওইটাই দেখছিলাম। হ্যাঁ, সব সৈনিক দেখতেই রয়ে গেছে, কেউ কিছু বলে না। আবার আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি করছিলে? বলে, আহা, জড়ি তো নয়, যেন মনোহর জড়ি, এত সুন্দর লাগছে দুজনকে যখন ঘোড়ায় বসলো। হ্যাঁ, জড়ি একদম সুন্দর, মনোহর জড়ি। এইভাবে বড় ভাই রুক্মী ওই কৃষ্ণের পেছন করলো, মানে রুক্মিণীকে নিয়ে চলে যাচ্ছেন বোনকে। তো উনি প্রতিজ্ঞা করলেন কি, যতক্ষণ না বোনকে না আনতে পারি আমি কুণ্ডনপুরে প্রবেশই করব না, যদি বোনকে না নিয়ে আসতে পারি।
তো খুব কৃষ্ণের সঙ্গে যুদ্ধ ছিড়ে গেল মাঝ রাস্তায়। এধারে রুক্মী আর ওধারে কৃষ্ণ। যুদ্ধ যখন ছিড়ল তখন ওই যুদ্ধ করছেন খুব, কারণ বোনকে নিয়ে আসবে যুদ্ধ করে। তখন যুদ্ধ করতে করতে বলরামজি আসলেন ওধার থেকে। বলরামজি বলে, এ কি করছো? হ্যাঁ, নিজের শালার সঙ্গে যুদ্ধ করছো, এ কি করে হয়? শালার সঙ্গে যুদ্ধ করো না, বন্ধ করো যুদ্ধ। তারপরে কি করলেন ভগবান, এই আর্ধেক মোচ আর্ধেক দাড়ি কেটে দিলেন, কেটে ছেড়ে দিলেন। কারণ বলরামজি বলেছেন ছেড়ে দাও, শালার সঙ্গে কেন নড়ছো? তো এখন ওই উনি প্রতিজ্ঞা করেছিলেন, বোনকে না নিয়ে আসতে পারলে আমি আর কুণ্ডনপুরে প্রবেশ করব না। তো ওইখানেই এক গ্রাম বসালো, আর ওইখানেই উনি থাকতে লাগলেন। সেই পর্যন্ত আর ঘরেই যায় না, প্রতিজ্ঞা করেছিল। তো এইভাবে রুক্মিণী কোথায় গেলেন? দ্বারকাতে। দ্বারকাধীশের সঙ্গে যুদ্ধ হয়ে এবার কোথায় যাচ্ছেন? দ্বারকাতে। আর দ্বারকা দিয়ে এবারে বিধিবিধান মতে বিবাহ হবে। বিধিবিধান, সে এটা কি বলে বাংলায় কথাটা? বিধিবিধান। তো বিধিবিধান দিয়ে বিয়ে হবে এখন। কার সঙ্গে? দ্বারকাধীশ আর রুক্মিণীর সঙ্গে। বলো দ্বারকাধীশ কি জয়, কৃষ্ণ কন্হैया লাল কি। তো আসুন বিবাহতে ওই রুক্মিণীর সখীরা রুক্মিণীকে সাজাচ্ছেন। কিরকম ভাবে সাজাচ্ছেন তার বর্ণন শুনুন। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, अरे मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। श्री राधे। छूटी जो कबहू न टूटे, ऐसे पहनो चूड़ी जो कब हो ना टूटे, ऐसा बनो दुल्हा जो कबहू न छूटे, ऐसा बनो दुल्हा जो कब हो ना छूटे, अरे अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहागन की बिंदिया लगा दो, अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दे। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया
सजा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना। श्री राधे हरि बोल। ओ सत्संग में मेरी बात चलाए, सत्संग में मेरी बातें चलाओ। ओ सतगुरु ने मेरी धीरे सगाए, सतगुरु ने मेरी तेरे सगाए। उनको बुला के हाथ ले बातों करा दो, उनको ओ बुला के हाथ ले बात परवा दो। और मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दे। श्री राधे ऐसी ओढ़ू चुनरी जो रंग नाही छूटे, ऐसी ओढ़ू चुनरी रंग नाही छूटे। अरे प्रीति का धागा कबहू न टूटे, प्रीति का धागा। कब हो न टूटे। अरे आज मेरी मोतियों से मांग तो भरा दो, आज मेरी मोतियों से मांगे भरा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। श्री राधे आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो। अरे मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। मेहंदी लगा दो मुझे ऐसे सजा दो। अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। तो आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेरी सखिया मुझे मेहंदी लगा दो। अरे मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। श्री राधे আচ্ছা দেখুন, আমি এত জোরে জোরে গাচ্ছি আর আপনারা চুপচাপ একদম ঘুমিয়ে গেল নাকি সবাই? একবার সবাই হাত তুলুন তো দেখি। श्री राधे। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे श्री वृंदावन, राधे राधे हे वृंदावन में, राधे राधे हे कुंज गली में, राधे राधे हे सेवा कुल में, राधे राधे हे दान गली में, हे मान गली में,
राधे राधे प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे 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 बोलो वृंदावन बिहारी राधे की जय बोलो राधा रानी की बोलो द्वारकाधीश की बोलो रुक्मिणी द्वारकाधीश की जय जय श्री राधे। राधे श्याम আচ্ছা এখন বিবাহ হবে, এই তো শৃঙ্গার হলো 16 শৃঙ্গার। আচ্ছা বিবাহের সময় আপনারা কি উলুধ্বনি করেন নাকি? করেন? আমার খুব ভালো লাগে, কারণ বৃন্দাবনে উলুধ্বনি তো পাওয়া যায় না, খুব কম। ওখানে আছে হাজার হাজার মায়েরা আছে, বুড়ি মায়েরা, তো তারা তো আর উলুধ্বনি দেয় না। তো আচ্ছা এখন না, এখন না, আমি যখন বলবো এ গাঁট বন্ধন হবে তখন তো রুক্মিণীর গাঁট বন্ধন না কি বলে এটাকে, ওই কাপড়ের সঙ্গে আর এর সঙ্গে বেঁধে দেয় যে গাঁট বন্ধন বলে না কি? আচ্ছা আচ্ছা, আর যাই হোক আপনাদের কাছে শিখতে হবে না, কারণ আরও বাংলায় আসতে হবে পরে, তখন ওইটা শিখা থাকলে বলে দিলাম। হ্যাঁ, তো এখন বামন ঠাকুর মন্ত্র পড়ছে, হ্যাঁ দুইজনের কি কি মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। আর আচ্ছা আপনাদের এখানে কি আগে মেয়ে স্ত্রীকে মালা ঢালে না স্ত্রী মেয়েকে ডালে, বরকে ডালে? ছেলে মেয়েকে দেয় আগে? এটাও জানা হলো, তাহলে ঠিক আছে। এখন ওই দ্বারকাধীশ রুক্মিণীর গলায় মালা দিলেন, বরমালা পরিয়ে দিলেন, আর এবারে রুক্মিণী দ্বারকাধীশের গলায় পরান। বলো রুক্মিণী দ্বারকাধীশ কি। এইবারে শুরু হয়ে যান আপনারা। এবারে শুরু হয়ে যান। হরে কৃষ্ণ, শ্রী রাধে। এখন ওই বিবাহের পরে এখানে তো খুব ড্যান্স করেন আপনারা, হ্যাঁ? এবারে কি বাজি বাজি বলে ওটাকে? ডিজে, ডিজে, হ্যাঁ ডিজে বাজে। আবার এমনি না, উপর থেকে কি বলে এটাকে, হ্যাঁ পান করে এসে নাচে। আবার ভগবানের কোথায় নাচবে না, ওই বিবাহ আদিতেই নাচবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন খুব ভালো করে নৃত্য গীত হচ্ছে ওখানে দ্বারকায়। কি বলছে? আরে দুल्हा बने है नंदला, अरे दूल्हा बने हैं नंदला, ये जोड़ी का जवाब नहीं। ये दूल्हा बने हैं नंदला, ये जोड़ी का जवाब नहीं। ये जोड़ी का जवाब नहीं, ये जोड़ी का जवाब नहीं, ये जोड़ी का जवाब नहीं, ये जोड़ी का जवाब नहीं। अरे दूल्हा बने हैं नंदला, ये जोड़ी का जवाब नहीं। दूल्हा बने हैं नंदला, ये जोड़ी का जवाब नहीं। श्री राधे।
रुक्मणी ओढ़े लाल चुनरिया, रुक्मणी ओढ़े लाल चुनरिया, रुक्मणी ओढ़े लाल चुनरिया, ओरे लाल चुनरिया, अरे रुक्मणी ओढ़ी लाल चुनरिया, रुक्मणी ओढ़े लाल चुनरिया, और अरे पीताम्बर है गोपाल के जोड़ी का जवाब नहीं, अरे पीताम्बर है गोपाल के जोड़ी का जवाब नहीं, 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 अरे दुल्हा ने नंदलाल के जोड़ी का जवाब नहीं, दुल्हा ने नंदलाल जोड़ी का जवाब नहीं। श्री राधे। रुक्मणी भारी भोली भाले, रुक्मणी भारी भोली भाली, अरे रुक्मणी भारी भोली भाली, रुक्मणी भारी भोली भाले, अरे रुक्मणी भारी भोली भाले, रुक्मणी भारी भोली भाली, और चंचल, अरे चंचल, अरे चंचल मदन गोपाल के जोड़ी का जवाब नहीं, अरे चंचल मदन गोपाल के जोड़ी का जवाब नहीं, 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 अरे दुल्हा ने नंदलाल के जोड़ी का जवाब नहीं, अरे दुल्हा ने नंदलाल के जोड़ी का जवाब नहीं। श्री राधे। আমার মনে হচ্ছে আপনাদের আনন্দ আসছে না, আসছে? কার কার আসছে হাত উঠিয়ে দেখান। সবার আসছে? তাহলে কি রাধে রাধে বলবেন নাকি? বলবেন? আচ্ছা ঠিক আছে, চলো একটু হাত তালি বাজিয়ে, হাত গরম হবে, ঠান্ডা পড়ে গেছে তো। এই প্রেম সে বললো राधे राधे, प्रेम से बोलो राधे राधे, आवाज नहीं आई, राधे राधे, अरे मैंने सुनिया, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, श्री वृंदावन, राधे राधे, वृंदावन में, राधे राधे, कुंज गली में, राधे राधे, सेवा कुंज में, राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, अरे बोलते डोलो, राधे राधे, आवाज नहीं आई, राधे राधे, अरे मैंने सुनिया, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, गोवर्धन में, राधे राधे, श्री गोकुल में, राधे राधे, बरसन में, राधे राधे, नंदगांव में, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, ताली बजा के, राधे राधे, श्री वृंदावन, राधे राधे, राधे 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 राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे 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 राधे, 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 राधे 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 राधे, 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 राधे बोलो वृंदावन बिहारी लाल की, बोलो कृष्ण कन्हैया लाल की, जय। बोलो रुक्मिणी
রুক্মিণী দ্বারকাধীশ কি জয়। এইবার আনন্দ আসছে। আচ্ছা, এখন রুক্মিণী বিবাহ সম্পন্ন হলো, সময় তো কম, কিছু বিস্তার করে শোনানো যাচ্ছে না। তো এইবারে আমরা যাব সুদামা চরিত্রে। রুক্মিণীর বিবাহ হলো, সুদামা চরিত্রে যাব। তার আগে একটু 5 মিনিটের একটা ঘটনা। সেটা কি, সুরদাসজি নাম শুনেছেন তো? কে কে নাম শুনেছেন সুরদাসের? সুরদাসজি জনমন্ধ ছিলেন, জন্ম থেকে উনি দেখতে পেতেন না। এখন সুরদাসজি রোজ শ্রীনাথজিকে ভজন কীর্তন শোনাতেন। গোবর্ধনের উপরে শ্রীনাথজি ছিলেন তখন, এখন তো রাজস্থানে চলে গেছে। তো শ্রীনাথজিকে এই সুরদাসজি ভজন কীর্তন শোনাতেন। এখন শ্রীনাথজির ভজন কীর্তন শোনাতে শোনাতে সুরদাসজির এত প্রিয়, আর শ্রীনাথেরও খুব প্রিয় সুরদাসজি। এখন ওখানে মন্দিরে যা যা ভোগ লাগায়, যা পোশাক পরে আছেন ভগবান, সব হুবহু নিজের কীর্তনে বর্ণন করে দেন। মানে অন্ধ ব্যক্তি না দেখে কি করে বলে যে আজ এই ঠাকুরে এই রঙের পোশাক পরে আছেন, এই রঙের দোপাট্টাটা আছে, জনমন্ধ। এখন কেউ কেউ জিজ্ঞাসা করলেন মন্দিরের ভক্ত, কি তুমি তো দেখতে পাও না, এ হুবহু কি করে বর্ণন করে দাও? তখন বলছে যে আমি মনের চোখ দিয়ে দেখি। সুরদাসজি কি বললেন? মনের চোখ দিয়ে আমি দেখে বলে দিই। এখন সুরদাসজি রোজ কীর্তন করে চলে যান। আজ কৃষ্ণ আর রাধা দুইজনে, রাধা কৃষ্ণ দুইজনে সুরদাসের পেছনে পেছনে যাচ্ছে। পেছনে পেছনে যেতে যেতে সুরদাস তো দেখে না, এই লাঠি টুকে টুকে যায়, অন্ধ মানুষ। এখন যেতে যেতে সুরদাসজি একটা গর্তের মধ্যে পড়ে গেছে। তখন গর্তের মধ্যে যখন পড়ে গেছে, রাধারানীর খুব দয়া, বলছে যাও যাও তাড়াতাড়ি বাঁচাও ওনাকে, গর্তের মধ্যে পড়ে গেছে সুরদাস। তখন ওই ভগবান কি করলেন, নিজের ওই দোপাট্টাটা ওই গর্তের মধ্যে ফেলা, এইটা ধরে উঠো। আর যেই এই কথাটা শুনেছেন কি এইটা ধরে ওঠো, তখনই সুরদাসজি বুঝতে পারলেন যে এ তো আর কেউ নয়। আওয়াজ শুনেই ভজনানন্দীরা আওয়াজ শুনেই বুঝতে পারে যে এটা ঠাকুর, এটা ভগবানের আওয়াজ, এটা সাধারণ লৌকিক আওয়াজ হতে পারে না। তখন ওই সুরদাসজিকে এই পীতাম্বরটা ওই গর্তে ফেলে দিল। আর যেই পীতাম্বর ধরে উঠতে যাবে, সেই পীতাম্বরের যে সুগন্ধ, ভগবানের অঙ্গগন্ধ, সে পেয়ে বুঝতে পেরেছেন আবার রাধারানীরও অঙ্গগন্ধ হতে। এই শুনে বুঝতে পারলেন উনি। তখন যেই উঠিয়েছেন অনেক কষ্টে, আচ্ছা এধারে যখন এই দোপাট্টাটা ফেলেছেন, এধারে রাধারানী আবার কোমরে ধরে রাখছে। কাকে? কৃষ্ণকে। রাধারানী এ পাশে কোমরে ধরে রাখছে, আর কৃষ্ণ তাকে টানছে সুরদাসজিকে। আর টানতে টানতে যখন উপরে উঠলেন সুরদাসজি, উপরে উঠে কি করলেন, ওই কৃষ্ণকে না ধরে ওই রাধারানীর চরণে পড়ে গেলেন। আর রাধারানীর চরণে যেই পড়েছে আর চরণ ছাড়ে না। হ্যাঁ, তখন ভগবান কৃষ্ণ বলে, এইবার তুমি ঠিক জায়গায় পড়েছ। হ্যাঁ, এখন সেই পা এমনভাবে ধরেছেন, ধরতে ধরতে একটা নূপুর ছিঁড়ে ওনার হাতে চলে আসছে, রাধারানীর নূপুর। আর যেই ছিঁড়ে চলে আসলো,
ওনারা দুইজন চলে যাচ্ছেন। রাধারানী বুঝতে পারে নাই এখানে কি নূপুর ছিঁড়ে গেছে, চলে 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 যাচ্ছে দুইজনে, রাধা আর কৃষ্ণ। তখন বলছেন কি হাত ছুড়া কে যাতে হো, নির্বল জান কে মোয়। সুরদাসজি বলছেন कि हाथ छुड़ा के जाते हो, निर्बल जान के मोए, हृदय से जब जाओगे तो सबल जानूंगा तो। সুরদাস জি বলছেন হাত তো ছুড়ায় তুমি চলে যাচ্ছ, হাত ছাড়িয়ে, কিন্তু আমার যে হৃদয়ে তুমি বসে আছো এইখান থেকে একবার গিয়ে দেখাও। হাত ছুড়ায়ে যাতে হো, নির্বল জানে কে মোয়, হৃদয় সে জব যাओगे सबल जानूंगा तो। বলছে হাত তো ছুড়ায় চলে যাচ্ছ, কিন্তু আমার মনের মধ্যে যে তোমার ঝাঁকি ছবি বসে আছে সেইটা একবার বের করে দেখাও, সেখান থেকে তুমি কোনোদিন যেতে পারবে না। এখন একটু দূরে যাবার পরে রাধারানী বলল আমার একটা নূপুর তো দেখতে পাচ্ছি না, নূপুর কোথায় গেল? তখন ওই কৃষ্ণকে পাঠাচ্ছেন রাধারানী, যাও তুমি নূপুরটা নিয়ে এসো, ওইখানেই ছিঁড়ে পড়েছে হবে। তখন কৃষ্ণ আসলেন আর এসে ওই সুরদাসজিকে জিজ্ঞাসা করলেন নূপুর পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি তো, কিন্তু নূপুর তো মেয়েরা পরে, তুমি তো পুরুষ, তুমি পুরুষ, নূপুর তো মহিলারা পরে। তা বলছে দেখো আমি নূপুর দিয়ে দেব, কিন্তু যার নূপুর তাকে পাঠাও, যার নূপুর তাকে পাঠাও। তখন কৃষ্ণ গিয়ে বলল রাধারানীকে কি তোমার নূপুর তোমাকেই যেতে হবে, আমাকে দিচ্ছে না। তখন ওই রাধা আর কৃষ্ণ দুইজনে আসলেন, এসে রাধারানী বললেন দাও আমার নূপুর দাও। তখন সুরদাসজি বলেন একটা পায়ে তো নূপুর আছে, তাহলে আমি দেখি তোমার নূপুর কিনা, একটু ভালো করে মিলিয়ে দেখি, অন্য পাটা দাও। আর যেই রাধারানী চরণ দিয়েছেন সুরদাসের চোখে জল আসছে। এই সম্পদ, যে সম্পদের জন্য আমি সারা জীবন ভজন করছি, সেই সম্পদ আজ আমার হাতে। সুরদাস যে দেখতে পায় না, কিন্তু মনের চোখ দিয়ে সব দেখছেন। একদিন রাধারানী বলেছিলেন কি সুরদাসের চোখটা দিয়ে দাও না কেন, কত কষ্ট হয়, পড়ে যায়। বলে আমি দিয়েছিলাম, চোখটা দিয়েছিলাম ওকে বাপসি, কিন্তু উনি নিজেই নিতে চাইল না। বলে কেন? বলে যে চোখে একবার গোবিন্দকে দেখেছি, যে চোখে একবার গোবিন্দকে দেখেছি, সেই চোখ দিয়ে আমি আর জগৎকে দেখতে চাই না, সেই চোখ দিয়ে আমি আর এই সংসার দেখতে চাই না, যে চোখ দিয়ে একবার গোবিন্দকে দেখেছি। তখন রাধারানী চরণ বাড়ালেন, মেপে দেখলেন এই নূপুর কি অন্য নূপুর। তখন রাধারানীর নূপুরের সঙ্গে মিলে গেছে ওই নূপুর, রাধারানীর চরণের নূপুর। তখন রাধারানীকে পরালেন নূপুর। বলে পরাবো কি করে, একটা স্থানে তো রাখতে হবে চরণ, তখন তো আমি নূপুর পরাবো। তখন মনের মধ্যে বুদ্ধি আসলো বক্ষস্থলে রাখবো,
রাধারানীর চরণ বক্ষস্থলে রেখে পড়াবো। তখন সুরদাসজি বলে, চরণ রাখো, এই আমার বক্ষে চরণ রাখো। তখন রাধারানী বক্ষে চরণ রাখলেন, আর সুরদাসজি নূপুর পরাচ্ছেন। আর নূপুর পরিয়ে আর যুগল জড়ি ভগবান কৃষ্ণ পেছনে উনিও এসে দাঁড়ালেন, আর দুইজনে চরণ রাখলেন। আর ভগবান যুগল জড়িতে চরণ রাখলেন সুরদাসের। এত সৌভাগ্য, একটা অন্ধ মানুষ রাধা কৃষ্ণের চরণ লাভ করলেন, আর আমাদের চোখ থাকতেও আমরা অন্ধ। এই জন্য চোখ পাওয়ার জন্য কি করতে হবে? বলে সাধু গুরু বৈষ্ণবের দ্বারা, সেই তো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপণম। সাধু গুরু বৈষ্ণবের দ্বারা সাবুন দিয়ে সাফ করতে হবে। সাধু গুরু বৈষ্ণবের সৎসঙ্গ দ্বারা, সাধুগুরু বৈষ্ণবের সৎসঙ্গ দ্বারা কি কোথায় সাফ করতে হবে? হৃদয়ে। সেই তো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর প্রেমানন্দে बोल वृंदावन बिहारी लाल की। তো এখানে এক বুড়ি মা, এক বাবাজি রোজ ওর বাড়িতে ভিক্ষা চাইতে যেত। এই কথাটার মানে যে কেউ যদি কিছু দেয় সাধুগুরু বৈষ্ণবকে, তার মন পরিবর্তন হয়। কেমন? এক বাবা রোজ মাধুগুরি করতে যেতেন, আর ওই বুড়ি মাটা রোজ গালাগালি দিতেন। এই হাট্টা কাট্টা হাট্টা কাট্টা, তোমরা কাজ করে খেতে পারো না, মুখ উঠিয়ে চলে এসো ভিক্ষা করতে? হ্যাঁ, এত মোটা তাজা শরীর, কাজ করে খেতে পারো না? এইভাবে গালাগালি করে বুড়িমা। তো উনি বাবাজি উনি কিছুই মনে করেন না, বলে কিছু তো দিয়েছে আমার। হ্যাঁ, গালাগালি পেয়েছে, তাও বলছে মহারাজ কিছু তো পেয়েছি। তো এখন ওই বাবা আবার যায়, পরের দিন সকালে যায়। এখন আজ সকালে বাবা মাধুকীর্তি করতে গিয়েছেন ওই বুড়ির ঘরে। বুড়ি সকালবেলায় নেতা দিচ্ছিল গোবর দিয়ে। কি করছিলেন? নেতা দেয়। এদিকে আপনারা গোবর দিয়েই দেন তো? তো নেতা দেয় গোবর দিয়ে, আর বুড়িও দিচ্ছে। নেতা দিতে দিতে বাবা বলে, রাধে শ্যাম ভিক্ষা দাও। তখন ওই বুড়ি ওই নেতা দিয়ে একদম বাবাকে মেরেছে। এ লে ভিক্ষা, বাবার গায়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন বাবা কোনো কিছুই মনে করেন না, কোনোদিন তো কিছুই দেয় না, আজকে নেতাটা তো দিয়েছে। হ্যাঁ, তো এখন বাবা ওই নেতাটা গঙ্গার জলে ভালো করে ধুইয়ে একদম সাফ করে এই ভগবানের যে আরতি হয়, আরতির বাতি তৈরি করলেন কাপড়টা দিয়ে। আর বাতি তৈরি করে ভগবানের আরতি করছেন ওই বাতি দিয়ে। কি জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিল, আরতি কর ললিতা সখী গ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিল, আরতি কর ললিতা সখী গ। হে মদন মোহনর ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। আরে ললিত মাধব বামে
সুধনি কন্যা ললিত মাধব বামে নীল কন্যা পীতাম্বর শিখি পুচ্ছ চূড়ামন। এইভাবে আরতি করছেন শ্রী রাধে। মদন মোহন বিভঙ্গ সুন্দর পীতাম্বর শিখি পুচ্ছ চূড়ামন। মদন মোহন বিভঙ্গ সুন্দর পীতাম্বর শিখি পুচ্ছ চূড়ামন। এইভাবে আরতি করলেন। আর আরতি করার পরে বাবা পরের দিন আবার ওই বুড়ির কাছে গেলেন ভিক্ষা চাইতে। আজ ওই বুড়ির মন পরিবর্তন হয়ে গেছে, কারণ ওনার দেওয়া জিনিসে ভগবানের সেবায় লেগেছে। ওনার দেওয়া জিনিস তা আজ ওই বুড়ির মন পরিবর্তন হয়ে গেছে। কি, আরে বাবা আসুন আসুন আসুন, আপনাকে অনেক দিন আমি গালি দিয়েছি, আজকে আসুন। তো চাল ডাল তেল নুন একবারে পটলি ভর্তি করে দিলেন। হ্যাঁ, তো মন এইভাবে একটু একটু জিনিস যদি আপনারা ঠাকুর সেবায় লাগান তো আপনাদেরও মন পরিবর্তন হবে। এই জন্য সাধু গুরু বৈষ্ণবের কিছু দান করলে কমে না, বাড়ে। কেন? তারা ঠাকুরের সেবায় লাগান জিনিসটা। बोलो वृंदावन बिहारी लाल की जय जय श्री राधे। তো আসুন, টাইম আর বেশি নেই, এবার সুদামা চরিত্রে আমরা যাই। তো সুদামা ছোটবেলায় যখন গুরুকুলে পড়তেন কৃষ্ণ সুদামা, তখন ওই গুরুমা কিছু চানা দিয়েছিলেন, ছোলা ভাজা দিয়েছিলেন, যে যদি ক্ষুধা পায় তাহলে দুইজনে বেটে খেয়ে নিও। এখন জঙ্গলে সমিধা কাঠ নিতে গেলেন দুইজনে, আর নিতে গিয়ে খুব ঝড় জল বৃষ্টি, একদম তখন ঝড় জল বৃষ্টি হচ্ছে একদম। আর ঝড় জল বৃষ্টিতে কৃষ্ণ একদিকে সুদামা একদিকে, দুইজন হারিয়ে গেল এই ঝড় জল বৃষ্টিতে। তখন ওই সুদামার খুব খিদে পেয়েছে, আর ক্ষুধা যখন পেয়েছে তখন ওই একাই ছোলা ভাজা খেতে লাগিয়েছে। ভগবানকে দিলেন না, ভগবান কৃষ্ণকে দিলেন না, একাই খেতে শুরু করেছে। আর এই ভগবানকে ভোগ না লাগিয়ে খেলে খুবই দুঃখ সহন করতে হয়। তার প্রমাণ এই সুদামা চরিত্রে। ভগবানকে ভোগ না লাগিয়েই খেয়েছিলেন। হরি বল। ভগবানকে না দিয়ে খেলে কত কষ্ট সহ্য করতে হয়। তো এখানে বলছেন সুদামার, কৃষ্ণ সুদামা ছাড়াছাড়ি হয়ে গেল, আর জঙ্গলে খিদে পেয়েছিল সুদামাকে, সব ছোলা ভাজা খেয়ে নিয়েছেন। সুদামা সেই ছোলা ভাজা কৃষ্ণকে না দিয়েই খেয়েছিল, যার জন্য জীবনে এত কঠিন কষ্ট। ঠাকুরকে না দিয়ে খেলে কত কষ্ট। সুদামার জন্ম বিদর্ভ নগরে,
মায়ের নাম রচনা। কৃষ্ণস্যাসীথ সখা কশ্চিৎ, কৃষ্ণস্যাসীথ সখা কশ্চিৎ, ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ ইন্দ্রিয় বিপ্রে ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। বলছেন কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিৎ, ভগবানের সখা সুদামা। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিৎ, আর ব্রাহ্মণ ছিলেন উনি বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, সবসময় বিরক্ত থাকতেন। আর বলছেন ইন্দ্রিয়কে জিতে নিয়েছিলেন। ইন্দ্রিয়ার্থেষু প্রসন্ন আত্মা, সবসময় হাসি খুশি থাকতেন। প্রসন্ন আত্মা জিতে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে জিতে নিয়েছিলেন। এই জন্য সুদামা বাল্যকাল থেকেই বিরক্ত। সুদামার মন প্রশান্ত আর সন্তোষী ব্রাহ্মণ ছিলেন। जब जावे संतोष धन, सब धन धूर समा। সন্তোষ রূপী ধন যার জীবনে এসে যায়, আর সব ধন ধুলের সমান লাগে। जब जावे संतोष धन, सब धन धूर समा। তো সুদামার জীবনে সন্তোষ রূপী ধন ছিল। মিলে চাই না মিলে সবসময় প্রসন্ন থাকতেন। সুদামার ঘরে ভয়ঙ্কর গরিবী। সুদামার যে খড়ের ছাউনিটা, খড়ের ঘর, কোথাও কোথাও ফাঁকা, খড় নেই। আর বৃষ্টি হলে সব জল ভেতরে এসে যায়। এত গরিবী, খুব গরিবী সুদামার জীবনে। কিন্তু কারো কাছে কোনোদিন হাত পাতে না। ওই কথা কীর্তনে যা পাওয়া যায়, আর তাও না পাওয়া গেলে বাজারে বিক্রি করার পরে যেগুলো পড়ে থাকে সেগুলোই নিয়ে এসে নিজের জীবন নির্বাহ করেন। আর এত গরিবী, কিন্তু কারো কাছে কোনোদিন কিছু চায় না। একদিন সুশীলা বলল, হ্যাঁ গো, তোমার মিত্রের কথা তোমার মনে পড়ে না? বলে, পড়ে তো সুশীলা, খুব পড়ে, মনে খুব পড়ে। কিন্তু কোথাও যেতে হলে তো কিছু নিয়ে যেতে হয়। মিত্রের কাছে, গুরুর কাছে, বন্ধুর কাছে যেতে হলে কিছু নিয়ে যেতে হয়। ঘরে এমন কিছু নেই যে আমি নিয়ে যাব। তখন সুশীলা বলল, তুমি চিন্তা করো না, আমি জোগাড় করছি। তখন সুশীলা কি করলেন, গুরুর কাছে, মিত্রের কাছে এবং ভগবানের কাছে কখনো খালি হাত যেতে নেই।
তাই ইয়া চিত্তা চতুর্মুষ্ঠিন পৃথক তন্ডুলা, সুশীলা 4 ঘরে গেলেন আর 4 মুষ্টি চাল চেয়ে নিয়ে আসলেন। 4 মুষ্টি চাল চেয়ে নিয়ে এসে একটা ছেঁড়া কাপড়ে ওই চালগুলো বেঁধে দিলেন। আর বেঁধে দেওয়ার পর সুদামাকে চালের পটলিটি দিলেন সুশীলা, বলে এবার তুমি তোমার মিত্রের কাছ থেকে ঘুরে এসো। এখন বগলে চালের পটলিটি নিয়ে ওই দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন সুদামা। দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। আর রওনা হতে হতে পথে যেতে যেতে মানে পায়ে ছালা পড়ে গেছে। আর তখন তো আর ওই গাড়ি ঘোড়া ছিল না, তখন সব যাত্রা ওই পদযাত্রা করতে হতো। তখন সুদামা বেরোলেন, তখন ভগবানের স্মরণ করছেন। ঘনশ্যাম तुम्हें ढूंढने जाए कहाँ घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ अपने विरह की याद दिलाए अपने विरह की याद दिलाए घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ श्री राधे। तेरी सेवा मुस्कान मधुर में तेरी सेवा जुल्फ में मुस्कान मधुर में अगर गया सब दिल में बुझा कहाँ घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ श्री राधे। चरणों की खाक सारी में खुद खाक बने गए। चरणों की खाक सारी में खुद खाक बने गए। मर्ज हम मर्ग का छुड़ाए कहाँ
সুন্দর। আর কত দূর, পায়ের ছাল উঠে যাচ্ছে চলতে চলতে, কাঁটা ফুটে গেছে পায়ে, তাও চলতে ছাড়ছেন না। ঘনশ্যামের উদ্দেশ্যে, দ্বারকার উদ্দেশ্যে চলে যাচ্ছেন। দ্বারকার উদ্দেশ্যে অনেক দূরের পথ, দূরের পথ। দ্বারকা সৌরাষ্ট্রে পড়ে, গুজরাটে। চলে যাচ্ছেন, যেতে যেতে আবার গাচ্ছেন কি, তেরি নজর মে जुल्फ में मुस्कान मधुर में, तेरी नजर में जुल्फ में मुस्कान मधुर में, तेरी नजर में जुल्फ में मुस्कान मधुर में, लगी है यार सब दिल में, बुझे कहाँ कहाँ। घनश्याम तुम्हें ढूंढने जाए कहाँ कहाँ। এখন সুদামা যেতে যেতে একটা নদী পড়ল, বড় নদী। আর যারা দ্বারকাধীশ গিয়েছেন তারা জানেন যে আগে একটা সবুজ জলগুলি সেই নদীটা, সেটা পার হয়ে তারপরে দ্বারকা, ভেট দ্বারকা। তো সেই সুদামা ওই নদী দেখে ক্লান্ত, পরিশ্রান্ত, আর এধারে ভগবানের মিলনের উৎকণ্ঠা। তখন সুদামা কি করলেন, ওই নদীর ধারে শুয়ে পড়লেন। এই বালিশ তো নেই, নিজের হাতকে বালিশ বানিয়ে শুয়ে পড়লেন নদীর ধারে। এমন সময় অন্তর্যামী ভগবান, উনি তো জানেন সবকিছু, নাবিকের বেশে ওই নদীতে নৌকা চালাতে চালাতে আসলেন। হ্যাঁ, নৌকা চালাতে চালাতে এসে বলছে কি, কেউ পারে যাবে নাকি? তখন সুদামা বলছে, তুমি নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে? বলছে হ্যাঁ, নিয়ে যাব না কেন। তো বলছে কিছু কড়ি টড়ি কাছে আছে কি, এমনি পার হবে? তখন সুদামা বলে, আমার কাছে তো একটাও কিছু নেই কড়ি। বলে তন মে নাই লত্তা চন্দিয়া কলকাতা, হ্যাঁ, কই কড়ি ফড়ি নেই। তখন ভগবানের কৃপা, বলে এসো এসো। মনে মনে ভাবছে গোবিন্দ, বলে আমি তো এইরকম লোককেই পার করি। তখন সুদামা নৌকাতে বসলেন, আর নৌকাতে বসে কি করলেন, ওই সুদামা গান গাচ্ছে কি, हर दूर नगरी बड़ी दूर नगरी, दूर नगरी बड़ी दूर नगरी, कैसे आओ रे कन्हई, कैसे आओ रे समरिया, तेरी गोकुल नगरी बड़ी दूर नगरी, दूर नगरी बड़ी दूर नगरी। श्री राम है।
मरी लचके धीरे धीरे चलो कान्हा कमर मोरे लचके धीरे धीरे चलो कान्हा कमर मरी लचके धीरे धीरे चलू कान्हा कमर मोरे लचके झटपट चलो तो चलता है गगरी बड़ी दूर नगरी बड़ी दूर नगरी श्री राधे गिरधारी नगर मेरे नटवर नागर हरे नागर मेरे गिरधर नागर गिरधर नगर मेरे नटवर नागर गिरधर नागर मेरे नटवर नागर तुम्हारे दर्शन बिन में तो हो गई बाबरी बड़ी दूर नगरी बड़ी दूर नगरी श्री राधे এখন সুদামা মাঝ নদীতে চলে গেছেন নৌকা চালিয়ে আর গাচ্ছে আর কত দূর हे कन्हैया तेरी नगरी और कितनी दूर है কি করে যাব তোমার কাছে তখন ওই নাবিক তো আর কেউ না স্বয়ং গোবিন্দ নৌকা চালাচ্ছেন সুদামাকে জিজ্ঞাসা করছেন সুদামা তুমি সকাল থেকে কিছু খেয়েছো তুমি সকাল থেকে কিছু খেয়েছো তখন বলছে হ্যাঁ খেয়েছি আজ 15 দিন হয়ে গেল আমি বেরিয়েছি ওই যে বাজারে বিক্রি করার পরে যেগুলো পড়ে থাকে ওইগুলো খেয়েছে আর এই কথা শুনে সখা কৃষ্ণের চোখে জল আসছে নাবিক আর কেউ না স্বয়ং ভগবান তাই ভগবান কৃষ্ণ চোখের জল আর রাখতে পারলেন না জল চোখের জল পড়ে যাচ্ছে ঝরঝর করে मीरा के प्रभु गिरधर ना
गई बाबरी बड़ी दूर नगरी, ओ दूर नगरी बड़ी दूर नगरी। श्री राधे। এখন হয়েছে নাকি ভগবান সুদামাকে ওই পারে পৌঁছে দিয়ে নিজের জায়গায় চলে গেলেন। এখন সুদামা চিন্তা করলো, কি এটাই কি একটু দূরে আছে, নদী পার হয়ে আরো একটু যেতে হয় উপরে। তাই সুদামা দেখে তো দেখে এখন সুদামা নিজের ভাগ্যকে কষছে, আমি কোন জন্মে কি পাপ করেছিলাম। তখন সুদামা নিজের ভাগ্যকে কষছে, ভাগ্যকে কষছে, মনে হচ্ছে আমি আগের জন্মে বিগ্রহকে পাথর রূপে দেখেছিলাম, যার জন্যে আমার এই দশা। এই জন্য বিগ্রহকে, অন্ধমুনির পুত্র যখন মরে গেল, অন্ধমুনি যখন মারা গেলেন শব্দভেদী বাণে দশরথের, তখন ওই অন্ধমুনি বলছিলেন, আমি এমন কি পাপ করেছিলাম যে আমার পুত্র মৃত্যু শোক নিতে হলো। তখন বলছেন যে পূর্ব জন্মে উনি ভগবানের মূর্তিকে শিলা জ্ঞান করেছিলেন, তাই এই অপরাধ, পুত্র শোক দেখতে হলো। এখন এখানে সুদামা বলছে যে আমি এত কি পাপ করেছিলাম যে আমাকে এই দশা দেখতে হলো। তাই ওইখানে বসে বসে আবার কাঁদছে, ও গো ভগবান, ও গো ভগবান, জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন তুমি কাঁদাবে, আর কতদিন তুমি কাঁদাবে, ও গো ভগবান, ও গো ভগবান, জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন তুমি আর কতদিন তুমি কাঁদাবে, ও গো ভগবান, ও গো ভগবান।
অনেক কিছুই হারাইলাম তোমায় পাবো বলে, অনেক কিছুই হারাইলাম তোমায় পাবো বলে, সব কিছু নিয়ে গেল আমার নয়ন জলে। অনেক কিছুই হারাইলাম তোমায় পাবো বলে, সব কিছু ভেসে গেল আমার নয়ন জলে। সুখের দিনই নাই বাজে শুধু দুঃখের গান, সুখের দিনই নাই বাজে শুধু দুঃখের গান। আর কত স্বরলিপি দিয়ে তুমি সাজাবে, আর কত দিয়ে তুমি কাঁদাবে। ওগো ভগবান, ওগো ভগবান, কত মনের আশা নিয়ে এসেছি এইভাবে, জানি না দয়াল আমি চলে যাব কবে। কত মনের আশা নিয়ে এসেছি এইভাবে, জানি না দয়াল আমি চলে যাব কবে। রঙিনী দুনিয়া শুধু রঙে ভরা, রঙিনী দুনিয়া শুধু রঙে ভরা। আর কত রঙে তুমি সাজাবে, আর কত দিন তুমি কাঁদাবে। ওগো ভগবান, ওগো ভগবান, আর কত ব্যথা তুমি বাঁধাবে, আর কত দিন তুমি কাঁদাবে, আর কত দিন তুমি কাঁদাবে। ওগো ভগবান, সুদামা এইভাবে নদীর ধারে বসে কাঁদছে, আর মনে মনে চিন্তা করলো এ জন্মে কি আর দর্শন হবে না। আর
ওইভাবে ডান্ডা ঠুকতে ঠুকতে একটু আগে গেলেন, গিয়ে দেখে যে সেখানে ঝাঁঝ, ঘড়ি, ঘন্টা, উলুধ্বনি হচ্ছে। উলুধ্বনি হচ্ছে। তখন ওই সুদামার মনে সাড়া দিল, মনে হচ্ছে এটাই দ্বারকা, এটাই মনে হচ্ছে দ্বারকা। ঝাঁঝ, ঘড়ি, ঘন্টা, উলুধ্বনি। তখন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো এটা কি দ্বারকা? তারা গুজরাটি, তো গুজরাটি ভাষায় বলছে দ্বারকা ছে। কি বললেন? দ্বারকা ছে, মানে সব কথায় ছে ছে গুজরাটি ভাষায়। কেম ছে, মজা মে ছে, আহু ছে, এইরকম ছে ছে দিয়ে গুজরাটি ভাষা। তো বলছেন দ্বারকা ছে। তখন সুদামা চিন্তা করলো, আমি তো একটা শুনেছিলাম, 6টা কেন বলে? হ্যাঁ, 6টা কেন বলে? বলে দ্বারকা ছে। তো ছে ছে করে আর একজনকে জিজ্ঞাসা করলো, ভাই এটা কি দ্বারকা? তখন উনি ওই ছে ছে, গুজরাটি লোক সব ওখানে, ছে দ্বারকা ছে মানে দ্বারকা আছে, এটা দ্বারকা আছে। তখন কিছু দূর গিয়ে দেখলেন খুব বড় গেট একদম, আর গেটে 2জন দারোয়ান দাঁড়িয়ে আছে। গেটে 2জন দারোয়ান দাঁড়িয়ে আছে। তখন বলছে, হাত জোড়ো করে বলছে সুদামা, কি একটু আমার মিত্র সুদামা ল্যাঙ্গটিয়া আর একটু দেখা করতে চাই আমি। তখন ওই দারোয়ান বলে, দ্বারকাধীশ মিত্র? তুমি কৃষ্ণের মিত্র? কি করে হতে পারে? বদনে সব ছেঁড়া কাপড়, হ্যাঁ, আর এরকম ডান্ডা টুকতে টুকতে যাচ্ছে, থরথর করছে। আবার তুমি কৃষ্ণের মিত্র কি করে হতে পারো? তখন বলছে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমরা দ্বারকাধীশের কাছে একটু জেনে আসি, তুমি দাঁড়াও। তখন ওই একজন সৈনিক ওই ভগবানের কাছে গেলেন, দ্বারকাধীশের কাছে। ওখানে গিয়ে বললেন, প্রভু, এক নিতান্ত দরিদ্র ব্রাহ্মণ আমাদের দ্বারে এসেছে আর আপনার সঙ্গে দেখা করতে চায়। তখন বলছেন, ওই ভিখারি মানে যে অতিথি, তার বর্ণন করছেন ভগবানের কাছে কিরকম, किसी सिपगा न झगा तन पे प्रभु आही को कही गामा, किसी सिपगा न झगा तन पे प्रभु आही को बसो कही ग्रामा। अरे धोती फटी सी लटी दुपटी, अरे पाए उपाहन की नहीं सामा, कि द्वार खड़ो दिज दुर्बल एक रहे चकी सो वसुधाय विरामा। अरे पूछत दीन दयाल को धाम, बतावत आपनो नाम सुदामा। प्रभु, एक नितांत दरिद्र ब्राह्मण शीश पगा न झगा तन पे, शरीरे कोनो वस्त्र नहीं, माथाय कोनो पागड़ी नहीं, शीश पगा न झगा तन पे। और उनार शरीरे जे वस्त्रगुली एकबारे जीर्ण शीर्ण, सब जगह छेड़ा छेड़ा, और এই দুপাট্টাটাও যে আছে সেটাও একবার ধুতি ফাটি সিল্লাটি দুপাটি,
বন্ধু এটাও ছেঁড়া ছেঁড়া আর অত্যন্ত দুর্বল, পাতলা, একদম চেপে বসে আছে। লজ্জায় চেপে বসে আছে। তখন ভগবান আরো চাপ, দেখো, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি। আমি রাজভোগ চাই না, এক গন্ডুস, এক গ্লাস জল আর একটু যদি তুলসী কেউ দেয় তাতেই আমি প্রসন্ন হয়ে যাই। আমি রাজভোগের ভিখারি নয়, আমি শুধু প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি। তো সুদামাকে বলছে বৌদি কি পাঠিয়েছে, আর সুদামা ওই ছেঁড়া পটলি কি করে বের করে রাজ দরবারে। হ্যাঁ, তখন ভগবান চিন্তা করলে ইয়ে সুদামা বের করবে না। বলছে তুমি আগে এক কাজ করো, তুমি এই যে সব মহিষীগণ আছে এনাদের সবাইকে আশীর্বাদ দাও, তুমি ব্রাহ্মণ, আশীর্বাদ দাও। এবারে সর্বপ্রথম রুক্মিণী আসলেন। রুক্মিণী এসে বলছেন আমি রুক্মিণী, প্রণাম। তখন সুদামা বলছে দেবী সৌভাগ্যবতী হও। এবার বলছে আমি জাম্বুবতী, প্রণাম। বলে দেবী সৌভাগ্যবতী ভব। আমি লক্ষ্মণা, প্রণাম। বলে দেবী সৌভাগ্যবতী ভব। এখন এইভাবে সুদামা হাত এরকম করছে, আশীর্বাদ দিচ্ছেন। আর 16,108। হ্যাঁ, তখন ওই সুদামা বলে কানাইয়া এধারে আয়, এধারে আয়, এদিকে আয়। তো বলে কেন, কি হলো? বলে আমি জোরে বলবো না, তোর কানে কানেই বলবো, এদিকে কানটা কর। বলছে আর কতগুলো আছে? বলে এই তো সবে শুরু, এখনো অনেক আছে। তো বলছে তুমি আমাকে বিবাহে নিমন্ত্রণ করলে না? বলে আমার তো বিবাহ এরকম ঝট মগ্নি পটবে, কাউকে তুলে নিয়ে আসছি, কাউকে হরণ করে নিয়ে আসছি, কাউকে কিছু করে নিয়ে, এই রকম বিবাহ। তোমাকে বলার আর সময় হয় না। তো বলছে তুমি আশীর্বাদ। বলছে আর কতগুলো আছে? বলে তুমি এইভাবে 16,108 বার করলে হাত থাকবে? হ্যাঁ, 108 বার করে দেখেন, 16,000 তো পরের কথা। হ্যাঁ, হাত থাকবে না আর। তো এখন ওই আশীর্বাদ বলছে তোমার যা আছে। বলে এইগুলো কার? বলে সব আমার। আচ্ছা, বলছে তোমার যা আছে সবাইকে একসঙ্গে বসিয়ে দাও এই রাজ দরবারে, আমি সবাইকে একসঙ্গে আশীর্বাদ দিয়ে দেব। তখন সবাইকে ডাকলেন আর সুদামা একসঙ্গে আশীর্বাদ দিলেন। কি? দুধ ফল পুতো নাহাও, আশীর্বাদ দিলেন দুধ ফল আর পুতো নাহাও। বলো সুদামা কি? বলো দ্বারকাধীশ কি? এইভাবে আশীর্বাদ দিলেন। এখন বলছে বৌদি কি পাঠিয়েছে, এবার বলো। আচ্ছা, এইভাবে ফুলে আছে। তখন ভগবান চিন্তা করলো, আর যখন ওই ভগবান সুদামাকে জিজ্ঞাসা করলো, তখন সুদামা অন্যদিকে মনটা নিয়ে যেতে চাচ্ছে। বলে সুদা, দেখো কানাইয়া, ওই আমরা সেই ছোটবেলায় জঙ্গলে গেলাম, কি বর্ষা, কি বর্ষা, তুমি একদিকে গেলে আমি একদিকে গেলাম। বলে আচ্ছা থাক থাক, ওসব থাক, তুমি বৌদি কি পাঠিয়েছে? আর কৃষ্ণ তো যার পেছনে পড়ে পড়েই যায়। একই তো। এখন ওই আবার বলছে বৌদি কি পাঠিয়েছে? তখন সুদামা বলছে দেখো, তুমি যখন গোকুলের গলিতে ঘুরতে, ল্যাংটা ছোট, তোমার কোমরে একটা ওই সোনার ঘুঙরু হতো। আরে বলে ঠিক আছে, বৌদি কি পাঠিয়েছে? হ্যাঁ, তখন ওই
ভগবান কি করলেন, বলছে তোমার এই বগল দাবাটা এত উঁচা কেন? তো ভগবান কি করলেন, দ্বারকাধীশ ওই পুটলিটাকে জোর করে ছাড়িয়ে নিলেন। আর জোর করে ছাড়িয়ে নিয়ে দেখছেন যে ছেঁড়া পুটলি, একবারে ছেঁড়া পুটলি। হ্যাঁ, চোখে জল আসছে ভগবানের। আর ওতে কিছু চাল বাঁধা। তো ভগবান কি করলেন, ওই পুটলি খুলে এক মুষ্টি চাল মুখে দিলেন। আর মুখে দিয়ে বললেন, কি পৃথিবীর একছত্র সম্রাটের যা সুখ আমি তা সুদামাকে দিলাম। এই বলে এক মুষ্টি চাল খেলেন। আবার দ্বিতীয় মুষ্টি খেলেন। দ্বিতীয় মুষ্টি খেয়ে বললেন, ইন্দ্রের যা সুখ স্বর্গে আমি সেই সুখ সুদামাকে দিলাম, প্রদান করলেন। এখন তৃতীয় মুষ্টি খেতে যাচ্ছে, এমন সময় রুক্মিণী হাতটা ধরে নিলেন। বলে, প্রভু বেশি খাবেন না, কাঁচা চাল পেটে লোকসান করবে। তখন বলছে, কারণ মানে রুক্মিণী তো জানে দিতে দিতে যদি দয়ালের সাগর, দিতে দিতে যদি সব দিয়ে দেয় আমরা কোথায় থাকবো? হ্যাঁ, দয়াল ঠাকুরের দয়ালের সাগর। তো এখন এইভাবে দিলেন সুদামাকে। আর সুদামাকে কি দিল না দিল সুদামা কিন্তু জানে না। সুদামা যেমন গিয়েছিল তেমন চলে যাচ্ছে রাস্তায়। আর যেতে যেতে ভাবলো, কি কিমানে না কৃতম পুণ্যম। যেতে যেতে ভাবছেন, কি কোথায় আমি, কাহম দরিদ্র পাপিয়া কাহা কৃষ্ণ নিকেতন। কোথায় আমি গরিব ব্রাহ্মণ আর আমার মিত্র দ্বারকাধীশ রাজা, দুইজনের বরাবরই হতে পারে না, হতে পারে না। তো তখন সুদামা যেখানে নিজের কুঠিয়াটা ছিল সেখানে দেখে একটা সোনার ঘর। কিসের ঘর? সোনার ঘর। তো সেই সোনার ঘর দেখে ওই ঘাবড়ে গেছে যে আমার ঝুপড়িটা গেল কোথায়? আমি দ্বারকা চলে গেছি, কেউ কি বেচে দিল নাকি? আমার সোনা খড়ের ঝুপড়িটা গেল কোথায়? তখন সুদামা বলছে, সুদামা সুদামা মন্দির দেখে ডরে, সুদামা मंदिर देख डरे। यहाँ तो हती मेरी टूटी झुपड़िया, यहाँ तो हती मेरी टूटी झुपड़िया, अब कंचन में ले खड़े सुदामा मंदिर देखे डरे। यहाँ तो हती मेरी तुलसी को बिरबा, यहाँ तो हती मेरी तुलसी को बिरबा, अब कंचन में ले खड़े सुदामा मंदिर देखे डरे। श्री राधे। সুদামা চিন্তা করলো, কি আমার ঝুবড়িটা কেউ বিক্রি করে দিল নাকি? এইখানেই তো আমার তুলসীর মঞ্চটা ছিল, কোথায় গেল? কে নিল? এখন কি হবে?
सुदामा यहाँ तो हती मेरी तुलसी को बिरवा, यहाँ तो हती मेरी तुलसी को बिरवा, अब कंचन में ले खड़े सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे। এমন সময় দেখলেন যে ভেতর থেকে কিছু সহেলির সঙ্গে কেউ বেরিয়ে আসছে সোনার মহল থেকে। তখন ওই সুশীলা, সুদামার পত্নী সুশীলা বলল, কি? আর সব সোনায় মোড়া, হাতে সোনা, গলায় সোনা, সব জায়গায় সোনা। আর সহেলিরা যে আছে তারাও সব সোনায় মোড়া। হ্যাঁ, তখন বলছে মানে ওই সুশীলা বলছে, আচ্ছা সুশীলা বেশ আগের থেকে মোটা ফোটা হয়ে গেছে। আচ্ছা যখন এইটা আসে তখন এইটা আসে, আর যখন এইটা থাকে না তখন সরু হয়ে যায়। তো এখন সুশীলা বেশ হ্যাঁ মোটা হয়ে গেছে, আর সুদামা চিনতে পারছে না। তখন বলছে, তুমি এখানে বাইরে দাঁড়িয়ে থাকবে না ঘরে ঢুকবে? বলছে, তুমি কে? বলে, আমি সুশীলা। আচ্ছা, বলে এই সোনার ঘর, সোনার সব অঙ্গে আভূষণ, এগুলো কোথায় পেলে? তখন বলছে যে তুমি ভগবানকে চেয়েছিলে, ভগবান পেয়েছ, আর আমি এইগুলো চেয়েছিলাম, এইগুলো পেয়েছি। হ্যাঁ, তখন ওই এইসবের তো কাজ নেই, উনি ভোজনানন্দী সুদামা। তখন বলছে, তাহলে তুমি এই সোনার রুটি বানাও আর চাঁদির ভাত বানাও, আমি তো চললাম। হ্যাঁ, তখন ভগবান, কারণ বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মল হইলে না হয় কৃষ্ণের ভজন। এই জন্য সুদামা ভজনানন্দী উনি চলে যাচ্ছেন। এমন সময় পেছন থেকে দ্বারকাধীশ ডাকছেন, হে সুদামা। বলে, কি হলো? বলে, তুমি যাচ্ছ কোথায়? বলে, আমি এই ঘরে থাকবো না। বলে, কেন? বলে, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মল হইলে না হয় কৃষ্ণের ভজন। এই জন্য আমি তো চলে যাচ্ছি। বলছে, না, এটা তুমি ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করো, তাতে কোনো অসুবিধা হবে না। এই জন্য সুদামা ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করলেন। আর সুদামার ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করলেন। আর এখানেই সুদামা চরিত্র শুনলেন। আচ্ছা, এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি যে মানে ভাগবতের লাস্টের শ্লোক। এটা বললে কি হয়, পুরো ভাগবতের ফলটা পাওয়া যায়। এই জন্য সেই পুরো শ্লোকটা আপনারা 3 বার বলবেন। আর 3 বার বলার পরে সবাই হাত জোড়ে করে বসুন। হাত জোড়ো করে আমি যে মন্ত্রটা বলবো এটা সবাই বলবেন, সবাই বলবেন। আর কি নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনং দস্য, নাম সংকীর্তনম যস্য। নাম সংকীর্তনং দস্য। সবাই বলুন, নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনম যস্য,
नाम संकीर्तनम यस्य नाम संकीर्तनम यस्य सर्व पाप प्रणाशनम सर्व पाप प्रणाशनम प्रणाम दुख समनस्तम प्रणाम दुःख समनस्त तम नमामि हरिम परम। तम नमामि हरिं परम। आरो दुईबार बोलते হবে नाम संकीर्तनम यस्य सर्व पाप प्रणाशनम सर्व पाप प्रणाशनम समनो दुख समनहस्तम प्रणाम दुख समनस्तम तम नमामि हरिम परम। तम नमामि हरिं परम। नाम संकीर्तनम यस्य नाम संकीर्तनम यस्य सर्व पाप प्रणाशनम सर्व पाप प्रणाशनम प्रणामो दुख समनस्तम प्रणामो दुःख समनस्त तम नमामि हरिम परम। तम नमामि हरिं परम। बोलो वृंदावन बिहारी लाल की जय। আসুন এই যে আমাদের সঙ্গে 7 দিন সঙ্গীতে সহযোগ করলেন এনাদের একটু পরিচয় বলে দিই। আমাদের সব থেকে আগে বসে আছেন অমল প্রভুজি। অমল প্রভু বংশীতে সঙ্গত করলেন আর এত সুন্দর সঙ্গত দিলেন, আমি খুবই আনন্দ পেয়েছি। আর উনি যেন আগেও আমার সঙ্গ দেন তাহলে আমি খুবই আনন্দিত হব। সবাই ওনাকে আর তারপরে আমাদের অক্টোপেডে ইনি হলেন অসীম প্রভুজি। ইনি অনেক বড় বড় লোকের সঙ্গে সঙ্গত করেছেন, আমার সঙ্গে এসেছেন। আমি খুবই সৌভাগ্যবান মনে করি নিজেকে। এসব কলাকার পাওয়া যায় না সব সময়, তো এই জন্য উনি আমার সঙ্গত দিয়েছেন। এর জন্য সবাই ওনাকে হরে কৃষ্ণ বলে আশীর্বাদ দেয়। আর এই অর্গেনে আমাদের সমরেশ প্রভু, ইনি বৃন্দাবন বাংলা সব জায়গায় থাকেন, তো ইনি খুব সুন্দর আমাকে সঙ্গত দিলেন। এনার জন্য একবার সবাই নিতাই গৌর প্রেমানন্দে। আর আমাদের এই কলকাতা বেহালায় থাকেন হরিদাস প্রভু, গৌড়ীয় মঠে থাকেন ইনি, আর এই তবলার সঙ্গত করেন, খুবই সুন্দর সঙ্গত দিলেন। এনার জন্য সবাই একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অন্তে আর কি বলি, এখানে 7 দিন খুবই আনন্দ পেলাম। এই আনন্দ আর আমার বড় ভাইয়ের কাছে সামনে কিছু বলা মানে সূর্যকে দ্বীপ দেখানো, হ্যাঁ, আর ওনার আগে বলা মানে ধৃষ্টতা করা। তো এখানে আমার কিছু সংকল্প ছিল, তাই আবার আসলাম। আর সব থেকে মূল্যবান, আর আমাকে অনেক ভাষা ভুল আছে, আমার হিন্দি চলে আসে বেশি বলতে বলতে, তো আপনারা নিজের ছেলে মনে করে, ভাই মনে করে ক্ষমা করুন। আর বিশেষ কিছু বলবো না, আপনাদের বলি সব থেকে এখানে সময়ের অভাব। আপনারা এত মূল্যবান সময় বের করে এই যে রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত কথা শুনেছেন, তাই অনেক মূল্যবান সময় বের করে আপনারা এসেছেন। আপনাদের হৃদয়ে বসে থাকা রাধা গোবিন্দের চরণে এই নরকের কীট প্রণাম করছে। অন্তে আর কি বলবো, সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন এই হরি কথা করতে করতেই আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়, এটাই
হরি আপনারা আশীর্বাদ করবেন এই বলে আমি আমার বাণীকে বিশ্রাম দেব। একটা ভজন হবে, সেটায় সবাই নৃত্য করবেন আর প্রসাদ পেয়ে যাবেন। কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, সবাই নৃত্য করবেন। সবাই উঠে দাঁড়িয়ে পড়ুন। আরে দুহাত তুলে বলে রে বীরমা, ও দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। আরে প্রেমানন্দে বাহু তুলে নাচো দেব কৃষ্ণ বলে। এই প্রেমানন্দে বাহু তুলে নাচো দেব কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো দেব কৃষ্ণ বলে। শ্রী রাধে। পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, হরি নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, এই হরি নাম ছড়িয়ে দিব সকল গ্রামে। কত পাপি তাপি ছড়ে গেল এই হরি নামে, হরি নামে ছড়িয়ে দেব এই গ্রামে। আরে শহর জুড়েও গাইব হরি নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। ও শহর জুড়েও গাইব হরি নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। এই দুহাত তুলে দুহাত তুলে এই প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে। শ্রী রাধে। শ্রী রাধে। আরে কৃষ্ণ নামে মজে ছিল গৌর আর নিতাই, কৃষ্ণ নামে মজে ছিল গৌর আর নিতাই। আরে ভক্তবৃন্দ সাথে নিয়ে হরে কৃষ্ণ গায়, ভক্তবৃন্দ সাথে নিয়ে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মজে ছিল গৌর আর নিতাই, কৃষ্ণ নামে মজে ছিল গৌর নিতাই। আরে ভক্তবৃন্দ সাথে নিয়ে হরে কৃষ্ণ গায়, ভক্তবৃন্দ সাথে নিয়ে হরে কৃষ্ণ গায়। আরে পাপের তরি তরাই মোহনা, পাপের তরি তরাই মোহনা। ভেজো রে মন কৃষ্ণ কৃষ্ণ না। আরে প্রেমানন্দে
এই বাহু তুলে জগদেব কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। শ্রী রাধে প্রেমানন্দে বাহু তুলে ভজন মন কৃষ্ণ বলে আহা প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন মন কৃষ্ণ বলে। আরে প্রেমানন্দে বাহু তুলে নাচর মন কৃষ্ণ বলে শ্রী রাধে ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে আরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা করছি যে মানা ওই যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে শ্রী রাধে হরি বল। আরে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা ভালোবাসার জন্য পেলে কলম কিনি না আরে ভালোবাসার ভালোবাসার জন্য পেলে কলম কিনি না ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে শ্রী রাধে আরে চার বাঁশিতে যমুনার জল উল্টা বয়ে যায় চার বাঁশিতে যমুনার জল উজাড় বয়ে হয়ে যায় আরে ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায় ও ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায় ও রাধে ও রাধে 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 ও রাধে শ্রী রাধে ও রাধে 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 আরে কালার বাসি তোমার হাসি কায়ড়া ফেরে লয় কালার বাসি তোমার হাসি কায়ড়া ফেরে হয়
কালার বাসি তোমার হাস কাইরা ফেরে হয়। আরে আনমনামল উতলা হয় গেলে যমুনায়, আরে আনমনামল উতলা হয় গেলে যমুনায়। ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে, জয় হো। ও রাধে, শ্রী রাধে। আরে কৃষ্ণ ধনে ধনী তুমি, তিনি তোমার প্রাণ। কৃষ্ণ ধনে ধনী তুমি, তিনি তোমার প্রাণ। কৃষ্ণ ধনে ধনী তুমি, তিনি তোমার প্রাণ। আরে তাই তো নাগর বাসি হাতে গায়ে তোমার নাম, তাই তো নাগর বাসি হাতে গায়ে তোমার গান। জয় জয়। ও ও রাধে, ও রাধে, রাধে রাধে, ও রাধে, শ্রী রাধে। ও রাধে। আরে রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, রাধে তোমায় বারে বারে করেছি যে মানা। আরে যমুনায় জল আনিতে একলা যেও না, এই যমুনায় জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, শ্রী রাধে। আরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, আরে করছি যে মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না। হে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা। আরে যমুনাতে জল আনিতে একলা যেও না, আরে যমুনাতে জল আনিতে একলা যেও না। হে ও রাধে।